আসেন গো, কে কোথায় আছেন? এই ফকিরটারে দুটো ভিক্ষা দিয়ে যান গো। আসেন আসেন, কে কোথায় আছেন? আসেন বাবু, 10টা টাকা ভিক্ষা দিয়ে যান, 99 দিন না খেয়ে আসি। আজকে হবে না, কালকে দেবো। আসেন গো বাবু, আমাকে 10টা টাকা ভিক্ষা দিয়ে যান, আমি 99 দিন না খেয়ে আসি। বাবু, 10টা টাকা ভিক্ষা দিন, 99 দিন না খেয়ে আসি। আজকে না বাবু, কালকে দেবো। আসেন গো আসেন, এই ভিখারিকে 10টা টাকা ভিক্ষা দিয়ে সাহায্য করুন, 99 দিন না খেয়ে আসি। এই সারা কি যে হলো এলাকায়! ভিখারি চলরে রাস্তায় বেরোনোর জন্য ঘর থেকে বাড়ালে ভিখারি ভিখারি আর ভিখারি। কিছু বললেন বাবু? না না, কিছু বলেনি। 10টা টাকা ভিক্ষা দিন বাবু, 99 দিন না খেয়ে আসি। 99 দিন না খেয়ে আসিস, এখনো মরিসনি? ও হো হো, 99 দিন না খেয়ে থাকবো না তো কি করবো? আপনারা তো ভিক্ষাই দেন না ঠিকভাবে। আপনাদের এলাকার লোক খুবই কঞ্জুস। এই আজ দেবো না কাল দেবো, আজ দেবো না কাল দেবো করতে করতে এই এলাকায় আমার প্রায় 10 লাখ টাকা পড়ে গেছে। দেখি এর একটা ব্যবস্থা করা লাগবে। 10 লাখ টাকা পড়ে আছে মানে? ও তুমি বুঝবে না, 10 টাকা ভিক্ষা দিলে দাও, না হলে এখান থেকে যাও। বারে ফকিরের মেজাজ, আজ দেবো না কাল। আসেন গো আসেন, এই ফকিরকে 10টা টাকা ভিক্ষা দিয়ে সাহায্য করুন। আসেন বাবু, এই ফকিরকে 10টা টাকা ভিক্ষা দিন, আল্লাহ আপনার ভালো করবে। বাবু, 10টা টাকা ভিক্ষা দিন, 99 দিন না খেয়ে আসি। ঠিক আছে, বিকেলে আমার বাড়িতে এসো, আমি তোমাকে খাবার দেবো। তোমার খাবার আমার লাগবে না বাবু, তুমি 10টা টাকা ভিক্ষা দিয়ে সাহায্য করো। এখন দিতে পারবো না, পরে দেবো। রে করি, দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে গেল, তাও 10টা টাকা কেউ দিল না। সবাই আজ দেবো না কাল দেবো, কাল দেবো না পরশু দেবো, এভাবে করতে করতে এই এলাকায় আমার অনেক টাকা পড়ে গেছে। হয় না, এভাবে আর হয় না। দেখি একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায়? হ্যাঁ, এবার হালখাতা করবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। শুভ হাল খাতা, শুভ হাল খাতা, শুভ হাল খাতা। নাসর ফকিরের শুভ হাল খাতা। আপনাদের এলাকার যারা আজ দেব না কাল দেব, কাল দেব না পরশু দেব করে করে নাসর ফকিরের কাছে বাকি করে রেখেছেন, তাদের জন্য সুখবর। অতি দ্রুত আগামী 15 তারিখের মধ্যে নাসর ফকিরের বাকির টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করা গেল। প্রচারে নাসর ফকির, গাছতলা বাস স্ট্যান্ড। শুভ হাল খাতা, শুভ হাল খাতা, শুভ হাল খাতা। নাসর ফকিরের শুভ হাল খাতা। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা নাসর ফকিরকে ভিক্ষা আজ দেব না কাল দেব, কাল দেব না পরশু দেব করে করে অনেক টাকা বাকি রেখেছেন, তাদেরকে শুভ হাল খাতার অভিনন্দন। আগামী 15 তারিখে নাসর ফকিরের শুভ হাল খাতা, স্থান গাছতলা বাস স্ট্যান্ড। আরো মনে রাখবেন, হালখাতার টাকা পরিশোধ করলে আপনাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। শুভ হালখাতা, শুভ হালখাতা, শুভ হালখাতা। নাসর ফকিরের শুভ হালখাতা। উক্ত হালখাতা অনুষ্ঠানে সকল এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল এবং সেই সাথে সাথে ফকিরের বকেয়া টাকা পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বাকি রাখতে নেই ভাই, আজ মরে গেলে কাল দুদিন। বাকি পরিশোধ করুন, নিজে ভালো থাকুন, অন্যকে পরিশোধ করতে উৎসাহ করুন। বাকি রাখা ভালো নয়, ফকিরের টাকা মরার আগে পরিশোধ করে দিলেই ভালো হয়। শুভ আলকাতা, শুভ আলকাতা, শুভ আলকাতা। স্যার, লোকজনের তো লাইন পড়ে গেছে, মনে হয় আজকে আমরা লালে লাল হয়ে যাব। নাসর ফকির, দেখো আমার কত টাকা। দাঁড়াও দেখেনি, তোমার তো অনেক দিনের বাকি। এই 3 বছরের ভিতরে একদিনও দাওনি, প্রতিদিন বলেছো কাল দেবে কাল দেবে কাল দেবে। এভাবে করে তোমার 2,10,010 টাকা হয়েছে। মুরব্বি মুরব্বি, একটু আমারটা দেখো। দাঁড়াও দাঁড়াও, তুমি দেখে মনে হয় গরিব মানুষ, সেই হিসাবে আমি তোমার জন্য বেশি লেখে রাখিনি। তুমি মাঝে মধ্যে 2-1 দিন দিয়েছো, সবকিছু বাদশাহ দিয়ে তোমার বাকি হয়েছে 1,75,010 টাকা। অত টাকা তো আমার বাড়িঘর বেচে দিলেও হবে না মুরব্বি, তোমার হালখাতা কিভাবে পরিশোধ করব? ফকিরের টাকা বাকি রাখতে নয়, তুমি রোজ বাকি রেখে রেখে এত টাকা বাঁধিয়েছো, এখন কিভাবে পরিশোধ করবে সেটা তোমার ব্যাপার, আমার নয় বাপু। এ নাসর ফকির, দেখ তো আমার কত হয়েছে।
তুমি যে কিপ্টের কিপ্টে, এই এলাকায় আমি আজ 110 বছর ধরে ভিক্ষে করছি। তুমি একটা দিনও আমাকে ভিক্ষে দাওনি। আমি সব ওরই পায়ে লিখে রেখেছি। তোমার তো 1,99,99,10 টাকা হয়েছে। ভাই তুই এক কাজ কর, আমার বাড়ি ঘর যা কিছু আছে তুই তোর নামে লিখে নিয়ে তুই ওখানে বসবাস কর, আর আমি তোর জায়গায় এসে ভিক্ষে করি ভাই। না না, তা হবে না। বাকি করেছো, বাকি পরিশোধ করো। আর তাছাড়া তোমার যে বাড়িঘর ও বেশি ক টাকায় বা হবে? আমার এই ভিক্ষা লাইসেন্স করতে 20 কোটি টাকা লেগেছে। তাছাড়া এত সহজ ব্যবসা ছেড়ে আমি যেতে পারবো না। তাই হোক বাবু, তোমার বাকি হয়েছে, বাকি পরিশোধ করো। আমার এই ব্যবসার দিকে চোখ তাকিও না। এ তুই যদি 20 কোটি টাকা দিয়ে ভিক্ষা লাইসেন্সই করতে পারবি, তাহলে তোর ভিক্ষা করার কি দরকার? সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলেই পারতিস। ও তোমরা বুঝবে না। ওসব ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক প্যারা আছে। আজ চাঁদা দাও, কাল ফিটা দাও, কাল ও দাও তা দাও। এ অসুস্থ, সে অসুস্থ, এ দিতে দিতে আমি ফতুর হয়ে যেতাম। তাই ভেবে চিন্তে করে দেখলাম সব চাইতে সহজ ব্যবসা, কাউকে দেওয়াও লাগবে না, চাঁদাও দেওয়া লাগবে না, এটাই ভালো। সে কারণেই আমি এই ফকিরের লাইসেন্সটা করেছি। এই ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেক ঘুরে ঘুরে এই লাইসেন্সের জন্য আমার 10 বছর তার কাছে ঘোরাই লেগেছে। আরো 20 কোটি টাকা খরচ হয়েছে। এ কি আজকের কথা? তোমরা বাকি করেছো, বাকি পরিশোধ করে দাও, না হলে আমি তোমাদের নামে জাতিসংঘের কাছে কেস করব। ফকিরের টাকা বাকি রেখে পরিশোধ করো না।